হ্যালো ফ্রেন্ডস, তোমরা নিশ্চিত থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে আমি কি পড়াবো। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক্স অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই সবাই একটু চিন্তায় ছিলে যে আমি ক্লাসগুলোকে কেন কন্টিনিউ করতে পারছি না। তো আমি এখন প্ল্যান করেছি যেটা তোমাদের কাছে ক্লাস 11 বলো বা ক্লাস 12 বলো, প্রত্যেক সপ্তাহে 3টে করে ভিডিও আমি আপলোড করব। ঠিক আছে, আমার ইলেকট্রোস্ট্যাটিক্সের আগের ক্লাস আমি ইলেকট্রিক চার্জ ফিল্ড নিয়ে ডিসকাস করেছিলাম, অনেকটা গ্যাপ হয়ে গেছে। তারপরে যতটা আমি ডিসকাস করেছিলাম তারপর থেকে আমি আবার স্টার্ট করছি। ঠিক আছে, তোমরা আমার ক্লাসটাকে রেগুলার বেসিস ফলো করবে। রেগুলার বেসিস ফলো করলে আশা করি তোমাদের কাছে ফিজিক্সটা অনেক অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো দেখা যাক আমাদের আজকের টপিক কি আছে। আমাদের আজকের টপিক পড়ানোর আগে আমি একটু আগের জিনিসটাকে ডিসকাস করে নিই। আগে আমরা কি করেছিলাম? আগে আমরা করেছিলাম কি, ইলেকট্রোস্ট্যাটিক্সে ইলেকট্রিক চার্জ কি, চার্জের কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল ডিসকাস করেছিলাম, কুলম্বস ল ডিসকাস করেছিলাম। ইলেকট্রোস্ট্যাটিক্সের চার্জ ডিস্ট্রিবিউশন, সেটা কোনো রড হয়তো আছে, রডের চার্জ ডিস্ট্রিবিউশন আছে, তার অ্যালং দ্য অ্যাক্সিস পয়েন্টে ফিল্ড ক্যালকুলেট করেছি। ইকুয়েটোরিয়াল পয়েন্টে মানে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর আমরা ফিল্ড ক্যালকুলেট করেছিলাম। এবং সার্কুলার রিং মানে জাস্ট লাইক ধরো সাইকেলের রিংয়ে যদি রিংয়েতে চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে থাকে তাহলে সেই রিংয়ের অ্যাক্সিস পয়েন্টে বা তার সেন্টারে কতটা ফিল্ড হবে সেটা আমরা ডিসকাস করেছিলাম। তাহলে আজকে আমাদের টপিক আজকে হচ্ছে মেনলি ইলেকট্রিক ডাইপোল। তাহলে ইলেকট্রিক ডাইপোল আমরা শুরু করার আগেই আমাদের ইলেকট্রিক ফিল্ডস লাইন নিয়ে একটু ডিসকাস করতে হবে। দেখো, ফিল্ড লাইন্স এখানে তিনটে সিস্টেম ড্র করা আছে। একটা আইসোলেটেড চার্জ, একটা আনলাইক চার্জ, একটা লাইক চার্জ। তাহলে আমাদের ফিল্ড লাইন্সের কি প্রপার্টি আছে? ফিল্ড লাইন্সের প্রপার্টিগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে যে ফিল্ড লাইন্সগুলো হচ্ছে পজিটিভ চার্জ থেকে এমিট হয়, নেগেটিভ চার্জে গিয়ে টার্মিনেট করে। মানে বাংলায় যেটাকে বলা হয় ধনাত্মক আধান থেকে নির্গত হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে সেটা শেষ হয়। কোনো দুটো ফিল্ড লাইন্স পরস্পরকে কোইনসাইড করতে পারে না, কেননা ফিল্ড লাইন্সগুলো হচ্ছে তোমার ফিল্ড লাইন্সের যে কোনো পয়েন্টে যদি ট্যানজেন্ট মানে বাংলায় যেটাকে বলা হয় স্পর্শক যদি টানা হয় তাহলে সেটা ফিল্ড লাইন্সের ওই পয়েন্টের ফিল্ডের ডিরেকশনকে ইন্ডিকেট করে। তাই যদি কোনো ফিল্ড লাইন্স কোইনসাইড করে তাহলে একটা পয়েন্টে ধরো এই ফিল্ড লাইন্সের জন্য এইদিকে ট্যানজেন্ট, এটার জন্য এইদিকে ট্যানজেন্ট বোঝায়। তাহলে একটা ফিল্ডে কখনোই সেখানে দুটো ডিফারেন্ট ডাইরেকশানে ফিল্ড হতে পারে না। তাই ফিল্ড লাইন্সগুলো কখনো পরস্পরকে কোইনসাইড করে না। আর ফিল্ড লাইন্সের যে দেখতে পাচ্ছ এখানে একটা আইসোলেটেড সিস্টেম। এখানে কি বললাম যে পজিটিভ চার্জ থেকে ফিল্ডটা বেরোয়। এখানে আইসোলেটেড সিস্টেম মানে একটাই জাস্ট চার্জ দেওয়া আছে। সেই পজিটিভ চার্জ থেকে কি হচ্ছে, ফিল্ডগুলো বেরিয়ে যাচ্ছে। ওকে, দেখো আনলাইক চার্জ এখানে আছে তোমার প্লাস কিউ চার্জ রাখা আছে, এখানে মাইনাস কিউ চার্জ রাখা আছে। তাহলে কি বলেছি আমরা ফার্স্ট পয়েন্টে যে ফিল্ড লাইন্সগুলো সবসময় পজিটিভ চার্জ থেকে বেরোয় এবং নেগেটিভ চার্জে গিয়ে সেটা টার্মিনেট করে। মানে দেখতে পাচ্ছ তোমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যে অ্যারো সাইনটা দেওয়া আছে, এখানে পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন্সগুলো বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জে গিয়ে সেটা ঢুকছে। এটা হচ্ছে আনলাইক চার্জের জন্য। লাইক চার্জ মানে সিমিলার টাইপ চার্জ আছে, মানে দুটোই দেখো প্লাস কিউ চার্জ রাখা আছে। এই দুটোই প্লাস কিউ চার্জে কি হচ্ছে, প্লাস কিউ চার্জ থেকে আমরা কি জানি ফিল্ড লাইন্স হচ্ছে সবসময় আউটওয়ার্ড বেরিয়ে যায়, তাই তো? তাহলে এখানে লাইক চার্জের ক্ষেত্রে কি হচ্ছে, দুটোই হচ্ছে ফিল্ডগুলো বেরিয়ে যাচ্ছে। ওকে, আর ফিল্ড লাইন্সে যে কোনো এই যে ফিল্ড লাইন্স মানে যেটা বাংলায় বলা হয় তড়িৎ বলরেখা, এই ফিল্ড লাইন্সে যদি কোনো মানে পারপেন্ডিকুলারলি তুমি যদি তোমরা একটা সারফেস কনসিডার করো, এই ইউনিট সারফেস দিয়ে যতগুলো ফিল্ড লাইন্স পাস করবে সেটা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা বাংলায় তড়িৎ প্রাবল্য বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের ফিল্ড লাইন্সের টপিক।
এরপরে আমাদের চলো আমরা ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল আমরা কি জানি যে ইলেকট্রিক ডাইপোল তড়িৎ দ্বিমেরু দুটো ইকুয়াল এন্ড অপোজিট পয়েন্ট চার্জ প্লাস কিউ মাইনাস কিউ সার্টেন ডিস্টেন্সে থেকে যে সিস্টেম মানে যে সংস্থা গঠন করে সেটাকেই বলা হয় ইলেকট্রিক ডাইপোল, মানে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটাকে পি দিয়ে লেখা হয়, পি ইকুয়ালস টু কিউ ইন্টু 2d। মানে কিউটা কি, কিউটা দেখো যে কোনো একটা চার্জের ভ্যালু, ওকে, আর 2d ইজ দ্য সেপারেশন বিটুইন দ্য টু চার্জেস। এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট চার্জ ইন্টু সেপারেশন বিটুইন দ্য টু চার্জেস, যার ইউনিট হয় এসআই সিস্টেমে কুলম্ব মিটার, কুলম্ব ইন্টু মিটার। This is the unit of dipole moment. Dipole moment the vector quantity, the direction হয় নেগেটিভ টু পজিটিভ। তাহলে এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আমরা পড়বো, কেন পড়বো? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকলে মানে একটা ইলেকট্রিক ডাইপোল যদি থাকে তার ডিফারেন্ট পজিশনের রেসপেক্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। আমাদের যেটা জানতে হবে যে ডাইপোলের অ্যালং দ্য অ্যাক্সিস মানে অক্ষ বরাবর ফিল্ড কি হয়, ইকুয়েটোরিয়াল পয়েন্টে মানে ডাইপোলের লম্ব সমদ্বিক ঘণ্টক বরাবর ফিল্ড কত হয়, আর ডাইপোলটার আরবিটারি যে কোনো পয়েন্টে আমরা যদি ফিল্ড ক্যালকুলেট করতে চাই তাহলে সেই ফিল্ডের ভ্যালুটা কত হয়। চলো দেখা যাক আমাদের এই ডাইপোলের এই তিনটে কেসকে নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। Electric field along the axis of dipole. মানে বাংলায় যেটা বলা হয় যে কোনো দ্বিমেরুর অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র নির্ণয় কর। আমাদের এখানে দুটো চার্জ আমরা বললাম প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ। তাহলে প্লাস কিউ এ পয়েন্টে আছে, মাইনাস কিউ বি পয়েন্টে। আচ্ছা আমরা একটু জাস্ট চেঞ্জ করি, এটাকে আমরা প্লাস কিউ এটাকে মাইনাস কিউ বললাম। তাতে সেপারেশন আছে 12। এই ডাইপোলের অ্যালং দ্য অ্যাক্সিস মানে ডাইপোলের মিড পয়েন্ট ধরো ও পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে এটা আমরা পি পয়েন্ট কনসিডার করছি। এই পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। আমরা দেখো আমাদের পজিটিভ চার্জ আছে বি পয়েন্টে আর নেগেটিভ চার্জ আছে আমাদের এ পয়েন্টে। তো ফিল্ড লাইন্সের প্রপার্টি কি বলছে না, পজিটিভ চার্জ থেকে ফিল্ডটা আউটওয়ার্ড আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ফিল্ডটা ইনওয়ার্ড। তাহলে পি পয়েন্টের জন্য আমরা এইদিকে E1 রিপ্রেজেন্ট করছি, আর এ পয়েন্ট চার্জের জন্য মানে মাইনাস কিউ পয়েন্টের চার্জের জন্য আমরা E2 ইন্ডিকেট করছি। তাহলে ফিল্ড at P due to plus Q charge is U1 ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করতে চাইছি কি বি, এখানে বি পয়েন্টে প্লাস কিউ চার্জ আছে, সেই
প্লাস কিউ চার্জের জন্য আমরা পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হয়, কিউ বাই 4 পাই এপসাইলন নট ডিস্টেন্স স্কয়ার। ডিস্টেন্স মিন্স এখানে বিপি স্কয়ার। দেখো বিপি মিন্স তোমার আর মাইনাস এল, কেন এই টোটাল ডিস্টেন্সটা তোমার আর, এইটা 2l, তাহলে মিড পয়েন্ট থেকে এটা হাফ ডিস্টেন্স এল, তাহলে এই ডিস্টেন্সটা বিপি কত হলো দেখতে পাচ্ছ তোমরা, আর মাইনাস এল, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর মাইনাস এল হোল স্কয়ার। তাহলে একইভাবে এ পয়েন্ট চার্জের জন্য মানে মাইনাস কিউ পয়েন্ট চার্জের জন্য আমরা পি পয়েন্ট আমরা ফিল্ডটাকে পাবো। তাহলে ফিল্ড at P due to minus Q charge is E2 equals to Q by 4 pi epsilon naught R plus L whole square, মানে AP square, AP means total এটা R এটা L, R plus L whole square। এখন দেখতে পাচ্ছ E1 পজিটিভ চার্জের জন্য ফিল্ড আউটার ডাইরেকশন আর E2 হচ্ছে নেগেটিভ চার্জের জন্য ফিল্ড ইনওয়ার ডাইরেকশন। দেখতেই পাচ্ছ ফিগারে E1 এন্ড E2 হচ্ছে অপোজিট ডাইরেকশন। তাহলে অপোজিট ডাইরেকশন হওয়ার জন্য আমাদের নেট ফিল্ড at P is E equals to আমরা কি লিখবো এখানে E1 minus E2। E1 minus E2 যদি আমরা লিখি কি লিখবো, Q by 4 pi epsilon naught 1 by R minus L whole square minus 1 by R plus L whole square, Q into R plus L whole square minus R minus L whole square মানে A plus B whole square minus A minus B whole square মানে 4AB মানে 4 R L by 4 pi epsilon naught R square minus L square whole square। দেখো আমরা কি জানি P equals to Q into 2L, তাহলে এখানে যদি করে দেওয়া হয় আমরা এখানে কি লিখবো Q into 2L into 2R by 4 pi epsilon naught R square minus L square whole square। Q into 2L equals to P, the 2PR by 4 pi epsilon naught R square minus L square whole square। তাহলে এখন স্পেশাল কেস যদি দেখি আমরা, স্পেশাল কেসে কি পাবো যে যদি R is very very greater than L, মানে আমরা যে পয়েন্টে ফিল্ডটাকে ক্যালকুলেট করতে চাইছি সেই অবজারভেশন পয়েন্টটা যদি ডাইপোলের লেন্থের রেসপেক্টে অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা কি পাবো E equals to 2P by 4 pi epsilon naught R cube। দেখো জেনারেলি তোমাদের মনে রাখতে হবে যে আমরা ফিল্ড কি পেয়েছি E প্রপোর্শনাল টু 1 by R স্কয়ার। কার ক্ষেত্রে যখন আমরা একটা পয়েন্ট চার্জ নিয়ে কনসিডার করেছিলাম, পয়েন্ট চার্জের থেকে যে কোনো ডিস্টেন্সে আমরা যদি ফিল্ড দেখি তাহলে E equals to Q by 4 pi epsilon R স্কয়ার। সেই কেসে E ছিল E প্রপোর্শনাল টু 1 by R square, but in that case E is proportional to 1 by R cube। তাহলে এটা কোথায় এলো আমাদের ডাইপোলের জন্য এলো, ডাইপোলের জন্য কি E proportional to 1 by R cube, আমাদের এটা মাথায় রাখতে হবে। আবার দেখবে পরের যখন আমি ক্লাস নেব পরের ক্লাসে E proportional to 1 by R আসবে, তাহলে সেই কেসটাও আমাকে মাথায় রাখতে হবে। ওকে, আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে।
চলো আমাদের তাহলে নেক্সট পার্টটা কি, ইলেকট্রিক ফিল্ড। এটা কি কিসে করেছি, অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য ডাইপোল, ওটা অ্যালং দ্য অ্যাক্সিস নয়, ইকুয়েটরিয়াল পয়েন্টে আমরা ফিল্ডটাকে ক্যালকুলেট করব। আর ইকুয়েটরিয়াল পয়েন্ট মানে একটা ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডক বরাবর ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা আমরা দেখব। এ পয়েন্ট আর বি পয়েন্ট, ডাইপোল লেন্থ 2L, এখানে আমাদের পি পয়েন্ট হচ্ছে আমাদের অবজারভেশন পয়েন্ট। সেই পি পয়েন্টে আমরা দেখব দেখো পি পয়েন্টে যখন আমরা ফিল্ডটাকে ক্যালকুলেট করব, আমাদের পজিটিভ পয়েন্ট চার্জের জন্য আমরা কি জানি, ফিল্ডের ডাইরেকশন ফিল্ড সবসময় আউটওয়ার্ড হয়, আর নেগেটিভ চার্জের জন্য ফিল্ড হচ্ছে ইনওয়ার্ড হয়। এইটার জন্য আমাদের পজিটিভ চার্জের জন্য আমরা E1 ইন্ডিকেট করলাম, নেগেটিভ চার্জ কি নিজের দিকে ফিল্ড টানবে মানে আমরা E2 কে ইন্ডিকেট করছি। এখন এই অ্যাঙ্গেলটা যে পয়েন্ট আমরা ইকুয়েটরিয়াল পয়েন্ট ধরো সেটা সেন্টার মানে মিড পয়েন্ট, ডাইপোলের মিড পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে আছে, এইটা হয়তো এটা থিটা অ্যাঙ্গেল করেছে, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে সাইমালটেনিয়াসলি, এটাও থিটা হবে। তাহলে ফিল্ড এখন আমরা যদি দেখি ফিল্ড at P due to plus Q charge, এই প্লাস কিউ চার্জের জন্য আমাদের পি পয়েন্টে ফিল্ডটাকে কত, আমরা কি লিখেছি E1 equals to Q by 4 pi epsilon naught distance square। ডিসটেন্স মানে এখানে দেখতে পাচ্ছ যে বি পয়েন্টে চার্জের জন্য আমরা পি পয়েন্টে ফিল্ডটা ক্যালকুলেট করছি, তাহলে দিস ইজ BP স্কয়ার। আবার ফিল্ড at P due to minus Q charge, যদি মাইনাস কিউ চার্জের জন্য দেখি তাহলে E2 equals to Q by 4 pi epsilon naught AP স্কয়ার। এখন ফিগারে যদি তোমরা দেখো যে AP equals to BP equals to root of R square plus L square, তাহলে কি হচ্ছে এখানে E1 আর E2 হচ্ছে সেম ভ্যালু হচ্ছে, তাহলে সেম ভ্যালু আমাদের তাহলে নেট ফিল্ডটা কত। এবার এখানে আমাদের কি করতে হবে, আমাদের হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা ফিল্ডটাকে দেখব কি হচ্ছে, এর সাথে থিটা অ্যাঙ্গেল, এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা হবে, তাহলে এই দিকের কম্পোনেন্ট আমাদের কি থাকবে E1 cos থিটা, মানে E1 যার সাথে অ্যাঙ্গেল করে সেটা কোসাইন কম্পোনেন্ট, আর পারপেন্ডিকুলারটা সাইন কম্পোনেন্ট। তাহলে E1 এর জন্য আমাদের হরিজন্টাল অ্যাক্সিস বরাবর কি পাচ্ছি E1 cos থিটা, সিমিলারলি E2 এর জন্য আমরা কি পাবো E2 cos থিটা। তাহলে আমাদের নেট ফিল্ডটা কত, নেট ফিল্ড সেটাকে আমরা যদি আমরা E ড্যাশ বলি, এখন E1 equals to E2 equals to E, তার মানে E ড্যাশ equals to E1 cos theta plus E2 cos theta, that is 2E cos theta 2E, E equals to কত Q
by 4 pi epsilon naught r square plus l square cos theta base by hypotenuse মানে ভূমি বাই অতিভুজ cos theta l by root of r square plus l square l by root of r square plus l square দেখো আবার কি আছে আমাদের মানে 2ql মানে তো আমাদের আমরা কি জানি ডাইপোল মোমেন্ট তাহলে ডাইপোল p by 4 pi epsilon naught r square plus l square whole to the power 3r আর আমাদের স্পেশাল কেস কি বলছে সে অবজারভেশন ডিসটেন্স মানে r যদি ভেরি গ্রেটার দেন l হয় তাহলে r স্কয়ারের রেসপেক্টে আমরা l স্কয়ার কে নেগলেক্ট করতে পারি নেগলেক্ট করলে আমাদের কি আসবে e ইকুয়ালস টু e বাই 4 পাই এপসাইলন নট r কিউব এখানেও আমরা কি পাচ্ছি e প্রপোর্শনাল টু 1 বাই r কিউব দেখো along the axis point তোমরা দেখতে পাচ্ছ along the axis point এ pl কত e equals to 2p by 4 pi epsilon r কিউব আর ইকুয়েটরিয়াল পয়েন্টে p by 4 pi epsilon r কিউব এই জিনিসগুলো আমাদের ছোট ছোট জিনিসগুলো যেগুলো ফাইনাল ইকুয়েশন আসছে আমাদেরকে মাথায় রাখতে হবে মাথায় কি করে থাকবে না তোমরা পড়ছো এই থিওরিটাকে প্র্যাকটিস করবে থিওরি মানে এই ডেরিভেশনটাকে প্র্যাকটিস করবে দেখবে যদি ডেরিভেশনটাকে প্র্যাকটিস করো অটোমেটিক্যালি তোমাদের মাথার মধ্যে ফাইনাল ইকুয়েশনটা ইনবিল্ড হয়ে যাবে তারপরে যখনই তোমরা প্রবলেমকে সলিউশন করবে সলিউশন করতে করতে মেমোরি শার্পনেস পাবে ওকে ক্লিয়ার তাহলে আমাদের along the axis point এ ফিল্ড হচ্ছে 2p by 4 pi epsilon r কিউব আর ইকুয়েটরিয়াল পয়েন্টে p by 4 pi epsilon naught r কিউব মানে pটা কি pটা হচ্ছে ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ফিল্ড এবার ডাইপোলের আমরা আরবিটারি পয়েন্টে যদি আমরা ডাইপোলের ফিল্ড ক্যালকুলেট করতে চাই চলো তাহলে দেখা যাক ইলেকট্রিক ফিল্ড at any point due to dipole minus q charge plus q charge ডাইপোলের লেন্থ 12 নিতে পারো এখন ডাইপোল দেখো নেগেটিভ থেকে পজিটিভ ডাইরেকশনে ডাইপোলের ডাইরেকশনটা হয় মানে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হয় কি এই ডাইপোল মোমেন্টের রেসপেক্টে এখানে দেখো পি ভেক্টর সিম্বল দিয়ে লেখা হচ্ছে মানে এটা ডাইপোল মোমেন্ট এখান থেকে আমরা একটা আরবিটারি পয়েন্ট কনসিডার করলাম এখানে পি হচ্ছে পয়েন্ট সে আরবিটারি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে r থিটা তাহলে এই r থিটা পয়েন্টে আমরা ডাইপোলটার জন্য ফিল্ড ক্যালকুলেট করব তাহলে এইটা এই r থিটা মানে এখানে থিটা আর এর অবজারভেশন ডিসটেন্স হচ্ছে r দেখো যার সাথে অ্যাঙ্গেল করে সেটা কি বলেছি যার সাথে অ্যাঙ্গেল করে সেটা cos থিটা এবার এখানে ডাইপোল মোমেন্টের রেসপেক্টে এটা অ্যাঙ্গেল করেছে তাহলে এই দিকের কম্পোনেন্ট আমাদের কি হবে p cos থিটা মানে আমরা এই p পয়েন্টের along the axis পয়েন্টে আমরা কম্পোনেন্ট p cos থিটা তাহলে যেদিকে cos কম্পোনেন্ট হলো তার পারপেন্ডিকুলার কম্পোনেন্টে কি থাকে p sin থিটা এবার দেখো হরিজন্টাল কম্পোনেন্টের জন্য আমরা ফিল্ড E1 বললাম ভার্টিক্যালের জন্য আমরা ফিল্ড E2 বললাম দেখো along the axis of the dipole
কি ফিল্ড পেয়েছি আমরা 2p/4πε0 r3। তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো এখানে তো আর আমাদের অনলি পি থাকছে না, পি cos θ হয়ে যাচ্ছে। তাহলে অ্যালং দ্য অ্যাক্সিস পয়েন্টে 2p cos θ বাই 4πε0 r3। আর কিউবটা কি, আর হচ্ছে অবজারভেশন ডিসটেন্স। এবার একইভাবে E2 ইকুয়েটরাল পয়েন্টে দেখো ফিল্ড কি পেয়েছি আমরা p/4πε0 r3। এবার ইকুয়েটরাল পয়েন্টে দেখ রেসপেক্টে পি এর ভ্যালুটা কত আমাদের p sin θ, কেন ভার্টিক্যাল কম্পোনেন্ট আমাদের ডাইপোলের মোমেন্টের ভ্যালু হচ্ছে p sin θ। p sin θ বাই 4πε0 r3। দেখো E1 আর E2 হচ্ছে both are perpendicular to each other। তাহলে পারপেন্ডিকুলার যদি হয় আমাদের নেট ফিল্ড কত হবে, E equals to root of E1 square plus E2 square। মানে আমরা কি পাবো, 3/4πε0 r cube root of 2 cos θ whole square plus sin θ whole square। p/4πε0 r cube of 3 cos square θ plus 1। তাহলে এটা আমরা কি পেলাম, আরবিট্রারি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারছি। তাহলে এখান থেকে আবার যদি স্পেশাল কেস আসি, মানে θ equals to 0 ডিগ্রি, θ 0 ডিগ্রি হওয়া মানে কি along the axis of the dipole। তাহলে E কত আসবে, E equals to আসছে দেখো 3 মানে cos 0 1 √3 plus 1 মানে √4 মানে 2 2p/4πε0 r2। আর θ যদি 90 ডিগ্রি হয় মানে আমাদের ইকুয়েটরাল পয়েন্ট মানে ভার্টিক্যাল কম্পোনেন্টে কি আসছে, E equals to cos 90 মানে 0 মানে p/4πε0 r3। দেখো আমরা ইন্ডিভিজুয়াল কেস আমরা ডিরাইভ করেছিলাম along the axis of the dipole, কি পেয়েছিলাম E equals to 2p/4πε0 r3। ইকুয়েটরাল পয়েন্ট আমরা কি পেয়েছিলাম p/4πε0 r3। আমরা আরবিট্রারি পয়েন্টে ফিল্ড ক্যালকুলেট করলাম, ফিল্ড ক্যালকুলেট করার পর তাকে যখন আবার স্পেশাল কেস ইমপ্লিমেন্ট করলাম, স্পেশাল কেসে ইমপ্লিমেন্টে আমাদের সেই অ্যালং দ্য অ্যাক্সিস আর ইকুয়েটরিয়াল পয়েন্ট মানে তোমার অক্ষের উপর এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর আমরা ফিল্ডটাকে পেয়ে যাচ্ছি। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো। তাহলে ডাইপোলের আমরা 3টে কেসকে ডিসকাস করলাম। তাহলে ডাইপোল, এখন এই ডাইপোলকে যদি এখন ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় তাহলে কি হবে, আর যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে কি হবে। মানে ধরো এটা হচ্ছে ফিল্ড ডাইরেকশন, এবার এখানে আমরা একটা ডাইপোলকে প্লেস করলাম, -q +q কি হবে, +q আমরা কি জানি F equals to QE, ইলেকট্রোস্ট্যাটিক্স শুরুতেই আমরা পড়েছি। এটা কি দেবে, এদিকে F equals to QE আর এদিকে এই চার্জটা কি দেবে F equals to -QE। তাহলে দেখতে পাচ্ছ দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কাজ করছে। ফোর্স যদি ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কাজ করে আমাদের এখানে F নেট মানে নেট ফোর্সটা কত হবে, +QE -QE ডিভিডি নেট ফোর্স 0 হয়ে যাবে। কারণ যখনই কাজ করছে তখনই দুটো ইকুয়াল এন্ড অপোজিট পয়েন্ট ফোর্স কাজ করছে। তো এইটাকে আমরা যদি এই পেনটাকে ডাইপোল ভাবি তাহলে ইকুয়াল অপোজিট পয়েন্ট মানে ফোর্স আমাকে কি করবে, একটা ডাইপোলটাকে রোটেট করাতে চেষ্টা করবে কার রেসপেক্টে, তার সেন্টার অ্যাক্সিস মানে ডাইপোলটার যে মিড পয়েন্টের রেসপেক্টে রোটেট করতে চাইবে। তাহলে রোটেট যদি করতে চায় তাহলে এখানে একটা টর্ক
দণ্ডে সৃষ্টি হবে। সেই টর্কের ভ্যালুটা কত, টাউ যে লেখা হয় ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্স, মানে দুটো বলের মধ্যে কার লম্ব দূরত্ব, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, এখানে এসি, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্স, সেই ফোর্সের ভ্যালুটা কত কিউই। এবার এসি দেখো এখানে ফিগার অনুযায়ী এটা ডাইপোলের লেন্থ হচ্ছে তোমার 12, ডাইপোলটা হরিজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে এসি বাই এবি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, মানে লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু sin থিটা, তাহলে এসি ইকুয়ালস টু এবি sin থিটা। এবি এর ভ্যালুটা কত 12 sin থিটা, কিউ ই ইন্টু 12 sin থিটা। আবার দেখো আমরা জানি কি কিউ ইন্টু 12 মানে ডাইপোল মোমেন্ট, টাউ ইকুয়ালস টু পিই sin থিটা। এ ক্রস বি কি জানি আমরা, এ ক্রস বি মানে এবি sin থিটা, ভেক্টর কোয়ান্টিটি, তাহলে টাউ ইকুয়ালস টু কি লিখবো, পি ক্রস ই। দেখো এখানে ডাইপোলটা কিসে রাখা ছিল, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে। এখন ডাইপোলে যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হওয়ার জন্য দুটো ফোর্সের ভ্যালু ডিফারেন্স হয়ে আসবে, কারণ এই পয়েন্টে যা ফিল্ড নন ইউনিফর্ম মানে ইউনিফর্মলি সে ফিল্ডটা ডিস্ট্রিবিউশন নেই, তাহলে এই পয়েন্টে যে ফোর্সের ভ্যালু আসবে এই পয়েন্টে ফোর্সের ভ্যালু ডিফার করে যাবে। তাহলে ডিফার যদি করে যায় আমাদের নেট ফোর্সের একটা ভ্যালু থাকবে, নেট ফোর্স কখনো তাহলে জিরো হবে না। তাহলে ডাইপোলে যদি নন ইউনিফর্ম ফিল্ডে থাকে সেখানে একটা ফোর্সের ভ্যালু থাকবে এবং একটা টর্কও থাকবে, দুটো ডিফারেন্স ফোর্স হোক না, তাতে কি আছে, তাতে এখানে একটা রোটেশন সেটা আসবে। ওকে, আশা করি তোমাদের কাছে এই টপিকটা ক্লিয়ার হয়েছে। দেখো এখানে আমাদের তাহলে টর্ক কি পেলাম, টর্ক পেলাম পিই sin থিটা। এখন এই ডাইপোলটাকে যদি কেউ স্মল অ্যাঙ্গেল রোটেশন করতে যায়, মানে ডি থিটা যদি রোটেশন করতে যায় স্মল অ্যাঙ্গেল, যদি রোটেশন করতে চায় তাহলে সেই স্মল অ্যাঙ্গেল রোটেশনের জন্য ডাইপোল এখানে পোটেনশিয়াল এনার্জি কত স্টোর হবে বা এর ওয়ার্ক ডান কত হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে স্মল ডি থিটা অ্যাঙ্গেলের জন্য যে ওয়ার্ক ডান ডি ডব্লিউ ইকুয়ালস টু টাউ ইন্টু ডি থিটা, মানে ওয়ার্ক ডান বা বাংলায় যেটাকে বলা হয় কৃত কার্য। এখানে পিই sin থিটা ডি থিটা, ডাব্লিউ কত, ইন্টিগ্রাল অফ ডি ডাব্লিউ মানে টোটাল ওয়ার্ক ডানটা, সেটা যদি আমরা ইন্টিগ্রেট করি কি পাবো, মাইনাস পিই cos থিটা, মানে মাইনাস পি ডট ই। এই যে ওয়ার্ক ডানটা এখানে ডাইপোলের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হচ্ছে, E ইকুয়ালস টু মাইনাস পি ডট ই। এখন এই ডাইপোলটাতে এই ওয়ার্ক ডানের যে ভ্যালুটা আমরা পেলাম সেই ওয়ার্ক ডানের পজিশনটা যদি একটা আমরা লিমিটিং ভ্যালু দিয়ে দেখি তাহলে টোটাল ওয়ার্ক ডানটা আমরা বের করতে পারবো। মানে ধরো ডাইপোলটা এরকম মানে জাস্ট হরিজন্টাল পজিশন আছে, সেই হরিজন্টাল পজিশন থেকে আমি থিটা অ্যাঙ্গেল পজিশনে রোটেট করতে চাইছি, মানে থিটা 1 ইকুয়ালস টু 0 থেকে আমরা থিটা 2 ইকুয়ালস টু থিটাতে নিয়ে যেতে চাইছি। তাহলে আমাদের সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা W ইকুয়ালস টু মাইনাস পিই cos থিটা। দেখো cos থিটা আমাদের আপার লিমিট লোয়ার লিমিট হবে 0 টু থিটা, মানে মাইনাস পিই আপার লিমিট মানে cos থিটা মাইনাস cos 0।
cos 0 মানে 1, আর আমরা এখানে পাবো কি PE 1 মাইনাস cos। আমরা এখান থেকে টোটাল ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম। আজকে আমরা কি ডিসকাস করলাম? ইলেকট্রিক ডাইপোল নিয়ে ডিসকাস করলাম। দেখো ইলেকট্রিক ডাইপোলে আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি, ডাইপোলের অ্যালং দ্য অ্যাক্সিস পয়েন্টে ফিল্ড কত হয় সেটা পেলাম, ইকুয়েটোরিয়াল পয়েন্টে ফিল্ড কত পেলাম, আরবিটারি পয়েন্টে ফিল্ড কত হয় সেটা পেলাম। ডাইপোলে ক্ষেত্রে আমরা ডাইপোলটা যে রোটেট করছি যদি ইউনিফর্ম ফিল্ডে থাকে, ইউনিফর্ম ফিল্ডে থাকার জন্য তার নেট ফোর্স কত, তার টর্ক কত, বা নন ইউনিফর্ম ফিল্ডে থাকলে তার ফোর্স কত, টর্ক কত আমরা পেলাম। বা ডাইপোলের যে টর্ক ক্রিয়েশন হচ্ছে সেই টর্কের ভ্যালু কত, বা পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, বা ওয়ার্ক ডান কি হচ্ছে, সেগুলো আমরা ইলেকট্রিক ডাইপোল পেলাম। সিমিলারলি ম্যাগনেটিক ডাইপোল সিমিলার কেসে আসবে, পুরো সেম ম্যাগনেটিক, ওখানে অ্যালং দ্য অ্যাক্সিস, ইকুয়েটোরিয়াল পয়েন্ট, আরবিটারি পয়েন্ট, ম্যাগনেটিক পোটেনশিয়াল এনার্জি, ডাইপোলের জন্য পোটেনশিয়াল এনার্জি, ওয়ার্ক ডান, এই কেসগুলি ওইখানে ডিসকাস করতে হবে। আশা করি এই ডাইপোল টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সেটা এই ভিডিওটা তোমরা দেখো, আর এরপর থেকে প্রতিটা ভিডিও তোমরা ভালো করে ফলো করবে, কারণ প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে ক্লিয়ার করব, আর প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের যাতে ক্লিয়ার হয় তোমরা আমাকে আমার কমেন্টস বক্সে জানাবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই যদি তোমাদের কোনগুলো ডাউট হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে।